কোথায় জন্য হয়ে যাবে, কত মূল্যবান জিনিস আমরা পাশে দিলে বসে রয়েছেন। সাপ্তাহিক দিকে ধরে ঠিক আছে, 60 সপ্তাহে দিকে রাস্তায় হয়ে যায়, 2 সপ্তাহে পয়লা দিচ্ছে বলা যায় যেন মস্ত করে দিতে পারেন। তা করেন নাই, প্রতি সপ্তাহে করেন, সেটা তেলাওয়াত করেন। আচ্ছা, সেটা তেলাওয়াত করার মতো আবার কৌশল আছে। কিন্তু আউল একরামের নাম এটা কোন কোন মৌলবী মাওলানা আবার ইয়া করে চিন্তা করে, আউল একরামের নাম এটা জপলে কি হবে? মানুষের নাম জানলে কি লাভ হবে? মানুষের নাম জানলে কি লাভ হবে না? সিরাজ শরীফে দেখবেন যে সমস্ত আউল একরামের নাম ওনারা সব আহলে বেলায়েতের দরজা আউলিয়া। একটা আছে আহলে বেলায়েত আর আরেকটা আছে সাধারণ আহলে খেলাফত আর আহলে বেলায়েত। প্রত্যেক সময়ে কতজন তাই খলিফা, যেন একটা ইউনিয়নের মধ্যে কয়েকজন তাই মেম্বার, একজন তার চেয়ারম্যান থাকে না, তদ্রুপ প্রত্যেক সময়ে একজন তাকে সাবেক বেলায়েত আর কয়েকজন তাকে সাবেক খেলাফত, খলিফা তাই কয়েকজন, তার উপরস্থ একজন সাহেবের বেলায়েত, উনি ওই চেয়ারম্যান। সিরাজের ভিতরে যে নামগুলি তাহলে বেলায়েতের নাম, সব সাধারণ আউলিয়াদের নাম নয়। ওনাদের নামের পরে কি আমরা কি কই? আল্লাহ তাআলা আনহু, আল্লাহ ওনার প্রতি রাজি হন, সন্তুষ্ট হন, এই কথা বলি। একটু দোয়া করি, দোয়া যত ওনাদের দরবারে বসতেছে, বসে না দোয়া তো বসতেছে, তো দোয়া বলছে যে দোয়াটা কিরকম একটা দোয়া শুরু। আপনি একজন বড় লোক আছেন, আপনার দরবারে দিকে দিয়া যায়, আপনি ভাই থাকেন না, আচ্ছা দিলে একটা মাছ, কালকে একটা বড় কাঁঠাল, একদিন তরমুজ, একদিন বাংরি, নানা রকম ফল ফুরত বড় বড় দিয়া যায়, কিন্তু আপনার বাড়ি থাকেন না। সেদিন ডেকে বলে সে লোকটা কি চায় কেন তালাশ করবে না, নিশ্চিত তালাশ করবে কি চায়, কেন আসে সেই সময়। তাহলে গ্রামের যদি শুভদেশ আমাদের দিকে হয় তা আমাদের আর কোন অসুবিধা দেখতে হবে, সেই লোকটা কেন আমরা ইয়া করে তালাশ করে। আচ্ছা আসিব রাতার জিনিস নয়, মোহাম্মত মানার জিনিস হতেই যাবে। এরপরে আমাদের দাওয়াত আছে, দূরে দাস দূরে লেগে চাল কাপ না দিলে আর নামা দূরে লাখি এক দূর, ওইটা দূরে মিলে 1 লক্ষবার বলে যে কাজ হবে, দূরে লাখি 1 লাখ একবার বলে লক্ষবারের সব পাওয়া যাবে। এই সমস্ত ভালো ভালো জিনিস দয় নহু এক জিনিস জীবনে একবার বললে, একবার যদি কেউ করে জীবনের গোনা মাফ হবে, 2বার বললে মা বাবার গোনা সব মাফ হবে, 3বার বললে জামি উম্মত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোনা মাফ হবে। এত বড় জিনিস দয় নহু, এর মূল্যবান জিনিস লেখা আছে। সেই জন্য এগুলি হাতে লেখা দেওয়া হয়। কেউ প্রশ্ন করে হাতে লেখা দেয় কেন, সাবাই বলা হয়তো, আর সাবাই সে হয়ে যাবে, পয়সা তেল কিনে নিয়ে যাবো, ফেলে লাগবে, কোথায় ফেলে কোথায় কি করে না করে ঠিক নেই, নিয়ে যাবে বাহিরে চলে যাবে। আমাদের জিনিস আমাদের ভিতরে আছে, বাহিরে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই, সেই জন্য আমরা হাতে লেগে বসে এই সমস্ত জিনিস খুব মূল্যবান জিনিস, এইগুলি আপনারা তেলাওয়াত করবেন আর সেই ছেলের উপরে পূর্ণ বিশ্বাস করে না